বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের যে চূড়ান্ত সিলেবাসটা দেওয়া হয়েছে এসএসসি 2021-এর জন্য, তো সেই সিলেবাসটাই আলোচনা করব। তো এই ভিডিওতে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ম্যাথ, ইসলাম, মানে ধর্মের সাবজেক্টগুলো থাকবে, তারপর আইসিডি, সমাজ, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী। তো এই বিষয়গুলো থাকবে, মানে বিজ্ঞান বিভাগের এ টু জেড যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় থাকবে। তো সর্বপ্রথম বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রে দেখি কি কি আছে। যে গদ্য আছে সুবা, আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে শিক্ষা ও মানুষত্ব, প্রবাস বন্ধু, তারপর মমতাদি, 71-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। এই যে সাইডে যে সংখ্যাগুলো লেখা আছে, অর্থাৎ এখানে এতগুলো ক্লাসের মাধ্যমে এই জিনিসটা শেষ করাবে। তো এখানে দেখো প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে সুবা শেষ করাবে, তারপর চতুর্থ ক্লাসে আমাটির বেপু, তৃতীয় ক্লাসে খেয়াল করো, তৃতীয় ক্লাসে কবিতা পড়াবে। হ্যাঁ, এই যে তৃতীয় ক্লাস মাঝখানে যে গ্যাপগুলো আছে সেগুলোতে কবিতা পড়াবে। আচ্ছা, তখন কবিতা কি কি আছে দেখিনি একবার। কবিতা বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, পল্লীজননী, রানার, তারপর আমার পরিচয়, তারপর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তারপরে হচ্ছে কাকতাড়ুয়া যেটা উপন্যাসের, তারপর হচ্ছে নাটক সেটা হচ্ছে বহিপীর। তো এটা 30 দিনের মাধ্যমে, মানে 30টি ক্লাসের মাধ্যমে এটি শেষ করানো হবে। তো এবছর যে প্রশ্ন প্যাটার্নটা হবে সবগুলো বিষয়ের জন্যই, যে বিগত বছরের বোর্ডে যেভাবে কোশ্চেনটা হয়েছে ঠিক একইভাবে, মানে সেম পদ্ধতিতে কোশ্চেনটা হবে, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে আর কোশ্চেনের পদ্ধতিটা সেম। আচ্ছা, তার পরবর্তীতে যাই বাংলা সেকেন্ড পেপার। তো দেখো বাংলা সেকেন্ড পেপারে কি কি আছে। সর্বপ্রথম ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশে ধ্বনিতত্ত্ব, মেন বইটা নাও হাতে, মেন বইটা হাতে নাও, আশা করি নিয়েছো। হাতে নেওয়ার পরে তারপরে মেন বই, আমি যে টপিকগুলো বলবো সেগুলো আস্তে আস্তে দাগে নাও, কারণ এক ভিডিও এতবার দেখা তোমাদের দরকার নেই, তোমাদের টাইমটা ওয়েস্ট হবে। তারপর হচ্ছে ধ্বনিতত্ত্ব আছে সর্বপ্রথম, তারপর সন্ধি যেটা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব, তারপর দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে সন্ধি, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বিরুক্ত শব্দ, তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ হচ্ছে সমাস, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ হচ্ছে উপসর্গ, তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ হচ্ছে কৃৎপ্রত্যয় বিস্তারিত আলোচনা, কৃৎপ্রত্যয়ের বিস্তারিত আলোচনা। তারপর তৃতীয় অধ্যায়ের যে দশম পরিচ্ছেদ সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ, চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যার নাম হচ্ছে ক্রিয়াপদ, আরটা আছে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ, আর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ সেটা হচ্ছে কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। তার পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সেটা হচ্ছে বাক্য প্রকরণ, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সেটা হচ্ছে শব্দের যোগ্যতা বিকাশ বাগধারা। তারপর হচ্ছে নিমিত্ত অংশ অর্থাৎ রাইটিং অংশে কি কি আছে। অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ লিখবা, যেটা মেন বইয়ের 4.1 পাঠ্যপুস্তক বহির্ভূত বই পুস্তক ও পত্র পত্রিকা পড়ে বিষয়বস্তু মর্ম ব্যক্ত করতে পারবে। মানে এটা একটা টপিক দিছে অনুচ্ছেদ, সেটা যেটা তুমি তোমার নিজস্ব জ্ঞান থেকে পরীক্ষা হলে লিখতে হবে। পরীক্ষা হলে আননোন টপিক থেকেও আসতে পারে এই জিনিসটা। তারপর পত্র সেম একই কথা, আননোন টপিক থেকে আসতে পারে, এটা নিজস্ব জ্ঞান। মেন বই যেগুলো আছে সেগুলো পড়ে রাখবে যাতে পরীক্ষা আসলে ভালো করতে পারো, যদি ওইটাই আসে। তারপর হচ্ছে সারমর্ম অথবা সারাংশ, তারপর ভাব সম্প্রসারণ, প্রতিবেদন, এগুলো কি তোমরা তো জানোই। তারপর হচ্ছে প্রবন্ধ রচনা, হ্যাঁ এটা হচ্ছে প্রবন্ধ রচনা। আচ্ছা, তারপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। তো ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 3 আছে, 4, 5, তারপরে 7, 10, 11, তো এই ইউনিটগুলো আছে। তো এই ইউনিটের যে জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, সবগুলো অংশই পড়তে হবে। তারপরে হচ্ছে আনসিন প্যাসেজ, ইনফরমেশন, তারপর ট্রান্সফার, সামারাইজিং, তারপর ম্যাচিং, এগুলো। হ্যাঁ, তো যে এগুলো হচ্ছে মেইন টপিক, এইগুলোই তোমরা, মানে এই যে হেডগুলো বলতেছি, হেডলাইনগুলো সেগুলোই তোমরা পড়বে। তারপর রিয়ারেন্স হ্যাজ বিন omitted to lessen the border of learner। তারপর হচ্ছে রাইটিং অংশ কি কি আছে দেখি আমরা। প্যারাগ্রাফ আছে, তারপরে কমপ্লিটিং স্টোরি, ইমেল, তারপরে রাইটিং ডায়ালগ আছে। হ্যাঁ, তারপর এখন দেখি কোশ্চেনের প্যাটার্নটা ইংলিশে কিভাবে হবে। সর্বপ্রথম সিন প্যাসেজ, আগে যেভাবে হতো ঠিক একইভাবে সিন প্যাসেজে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, 10 মার্ক, ঠিক আছে। তারপরে কিছু কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন, 2 মার্ক করে, 12 মার্ক। তারপরে সিন প্যাসেজ, মানে একটা আনসিন থাকে আর একটা সিন প্যাসেজ। তো গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, সেটা 5 মার্কের 5টা কোশ্চেন, 5 মার্ক। তারপর হচ্ছে আনসিন প্যাসেজ, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, সেটা হচ্ছে 6টি কোশ্চেন, 6 মার্ক। তারপর হচ্ছে সামারাইজিং, 10 মার্ক।
তারপর হচ্ছে ম্যাচিং, সেটা হচ্ছে 7 মার্ক, 7টা ম্যাচিং থাকবে। তারপর হচ্ছে রাইটিং যে অংশটুকু আছে সেটি হচ্ছে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল অ্যান্ড ডায়ালগ। প্যারাগ্রাফ 12 মার্ক করে, তারপর কমপ্লিটিং স্টোরি 12, তারপর হচ্ছে ইমেল 12, ডায়ালগ হচ্ছে 12। আচ্ছা, তার পরবর্তী দেখবো ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আছে দেখো। গ্যাপ ফিলিং উইথ অ্যাক্টিভিটি, অর্থাৎ উইথ ক্লু এবং উইদাউট ক্লু। হ্যাঁ, এগুলোর জন্য প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ এগুলো শিখতে হবে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এর জন্য। আচ্ছা, তার পরবর্তীতে আছে সাবস্টিটিউশন টেবিল, ওই যে উপরে টেবিল থাকে সেখান থেকে মিলিয়ে লিখতে হয়। তারপরে হচ্ছে রাইট ফ্রম ভার্বস, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জিং সেন্টেন্স থাকবে, 10 মার্কের চেঞ্জিং সেন্টেন্স গুলো থাকবে। ভয়েস, ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ, এগুলো সম্পর্কে আমার চ্যানেলে একটু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমাদের ফিজিক্সের যতগুলো মানে ফিজিক্স বইয়ের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র একসাথ করে একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলো অর্থাৎ সেই ভিডিওটা দেখলে তোমরা পুরো বইয়ের মানে জাস্ট সূত্রগুলো কিভাবে সূত্রগুলো পড়বো, মানে সবগুলো সূত্র ওই ভিডিওতে দেওয়া আছে। তো ওই ভিডিওটা দেখলে তোমার সৃজনশীলের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে ওই যে 3 এবং 4 জন্য, মানে ঘ এবং ঘ এর জন্য। তারপর হচ্ছে কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম, হ্যাঁ। তারপর হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন, তারপর পাঞ্চুয়েশন। আচ্ছা, তারপর রাইটিং পার্টের জন্য কি কি আছে দেখি। সিবি, এবং তার পরবর্তীতে ফর্মাল লেটার, এবং তার পরবর্তীতে রাইটিং প্যারাগ্রাফ। এখন কিভাবে কোশ্চেনটা আসবে সেই ডিস্ট্রিবিউশনটা দেখি। দেখো, সর্বপ্রথম উইথ ক্লু, যেটা 10টা থাকবে, হাফ করে 5 মার্ক। তারপর উইদাউট ক্লু 10টা কোশ্চেন থাকবে, হাফ করে 5 মার্ক। তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল 6টা থাকবে, 6 মার্ক। তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, সেটা হচ্ছে 10 মার্ক। মানে কোশ্চেনগুলো আগের প্যাটার্নই আছে, কিন্তু জাস্ট যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, 10টা, এই যে এখানে খেয়াল করো, সরি এই জায়গায় খেয়াল করো, 10টা 10 মার্ক। তারপর সাফিক্স, প্রিফিক্স 14টা, 0.5 করে 7 মার্কস, মানে হাফ করে। তারপর ট্যাগ কোশ্চেন 7টা, 7 মার্কস। তারপর পাঞ্চুয়েশন 20টা থাকবে, মানে এখানে 20টা ভুল থাকবে, তারপর হাফ করে 10 মার্ক। তারপর হচ্ছে কম্পোজিশন, মানে রাইটিং পার্টে কি কি থাকবে, সিবি থাকবে, কভার লেটার, তারপর হচ্ছে ফর্মাল লেটার, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব ম্যাথ। তো এখন দেখো ম্যাথে কি কি আছে। সর্বপ্রথম দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেট ফাংশন, সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ পড়তে হবে। তো এখানে যে ক্লাসের সংখ্যা লেখা আছে এগুলো পড়ে অযথা টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। স্যাররা যেভাবে তাদের ইচ্ছা হবে ঠিক সেভাবেই তোমাদেরকে পড়িয়ে দেবে আশা করি। এটা জাস্ট একটা দিক নির্দেশনা দিয়েছে, এতদিনের মধ্যে এটা শেষ করবে, একটা আলটিমেশন দিয়ে দিয়েছে। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তারপরে অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে বৃত্ত, সম্পূর্ণ যে অধ্যায়গুলো বলবো সেই অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে কিন্তু। তারপর হচ্ছে নবম অধ্যায়, যার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর হচ্ছে 17তম অধ্যায় পরিসংখ্যান। তো প্রশ্ন প্যাটার্নটা বিগত বছরে যে বোর্ড কোশ্চেনটা আছে সেই বোর্ড কোশ্চেন অনুযায়ী সেম একই রকম কোশ্চেনটা হবে, জাস্ট সিলেবাসটা শর্টকাট করা হয়েছে। আচ্ছা, এখন আইসিডি। তো আইসিডির ক্ষেত্রে দেখো প্রথম অধ্যায় আছে, আইসিডির ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক অংশ আছে, হ্যাঁ। প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তো এটার মধ্যে ব্যবহারিক অংশ নাই, এটা সম্পূর্ণ অধ্যায়টাই কিন্তু পড়তে হবে তোমাদের। তারপরে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। তো এটা ব্যবহারিক অংশ যা যা আছে আমি একটু পড়ে বলে দিই। ব্যবহারকারীর তালিকার প্রথম কাজটি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ক্লাসে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে দেখো এই যে চতুর্থ অধ্যায় আছে ব্যবহারিকের অংশ, আমি শেষের দিকে আবার বলে দিব। এই শেষের দিকে একদম সম্পূর্ণ A to Z লেখা আছে, তো এই সাইডগুলো পড়ার কোনো দরকার নেই, এগুলো জাস্ট বলে দিয়েছে এই ক্লাসে ব্যবহারিক ক্লাসটা হবে। তো চতুর্থ অধ্যায় 14, 15, মানে এই যে এখানের যে ক্লাসগুলো হবে, এই যে ক্লাসগুলো হবে, তো সেগুলোর উপর ব্যবহারিক হবে। তো লেখালেখি, সজ্জা, সাজসজ্জা, তারপর হচ্ছে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশনের কাজ, এগুলো একটু পরে দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি। এই যে ব্যবহারিকের অংশ সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট এবং ইউনিক পাসওয়ার্ড তৈরি। আচ্ছা, তোমরা অনেক সময় বলো এই জিনিসগুলো কিভাবে ব্যবহারিকের সময় জমা দেবো, এটা কোশ্চেন থাকতে পারে তোমাদের। আমি এখন বলে দিই, তোমরা এটা একটা কম্পিউটার দোকানে যাবে, তারপরে যাওয়ার পরে ওনাকে বলবে যে যে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন, মানে ইনস্টল করে কিভাবে, আনইনস্টল করে কিভাবে, ডিলিট করে কিভাবে, আবার সেখানে পাসওয়ার্ড
ইউনিক পাসওয়ার্ড কীভাবে সেট করে সেগুলো ওনাকে বললে উনি ঠিক করে দেবে। সেখানে গেলে তারা একটা স্ক্রিনশট দিবে, তারপর সেইটার ফটোকপি করে তোমাদের কাছে দিয়ে দিবে। সেটি সাধারণত 20 থেকে 25 টাকা করে নিতে পারে, অনেক দোকানে 10 টাকা করেও নেয়, ক্ষেত্র বিশেষ দোকানে পড়তে পারে। আর আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড ব্যবহারিকটা, সেটা হচ্ছে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, তারপর ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্মাণ করা, তারপর পৃষ্ঠার নম্বর দেয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। তারপর হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ। এগুলো তো ডাইরেক্ট কম্পিউটার নিয়ে তো ব্যবহারিকের সময় জমা দিতে পারবে না, এগুলো হচ্ছে বললাম যেভাবে দোকানে যাবে, তারপর তারা তোমাকে ফটোকপি করে ওগুলো দিয়ে দিবে। মোবাইলে যেভাবে স্ক্রিনশট মারো, ঠিক কম্পিউটারে তারা স্ক্রিনশট মারবে, মেরে তারপর ওগুলো ফটোকপি করে তোমার কাছে দিয়ে দেবে। তারপর ব্যবহারিক 3 স্প্রেডশিট বিশ্লেষণ। স্প্রেডশিট ব্যবহার করে স্প্রেডশিট ব্যবহারের কৌশল, তারপর গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়, এগুলো। তো এগুলো হচ্ছে বিগত যে 20টা ক্লাসের মাধ্যমে, 20টা ক্লাস যে করানো হবে সেই 20টা ক্লাসের মধ্যেই এগুলোর মানে কাজটা, ব্যবহারিক কাজটা সম্পাদন করতে হবে। আর যে কোশ্চেন প্যাটার্নটা বোর্ডে সে ঠিক আগের বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন ছিল ঠিক একই রকম কোশ্চেন থাকবে, কোনো কোশ্চেন প্যাটার্নে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এখন দেখি সমাজ। তো একটু পরেই, সমাজের পরেই আমরা দেখব যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হার, ম্যাথ আর ইত্যাদি। আচ্ছা, তো সমাজে দেখো, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজে কোন কোন অধ্যায় আছে? প্রথম অধ্যায় পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970। তো এই অধ্যায়টা আছে। তারপরে দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতা, চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, তারপরে ষষ্ঠ অধ্যায় আছে যার নাম হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, তারপরে দশম অধ্যায় আছে, মেইন বইটা নিয়ে অবশ্যই এগুলো দাগিয়ে নেবে, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিসি। তারপর হচ্ছে একাদশ অধ্যায় আছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এই ভিডিওটা ইচ্ছা করলে তোমরা সেভ লিস্টে, সাথে একটা সেভ লিস্টে সেভ করে রাখতে পারো অথবা ডাউনলোড করে রাখতে পারো এই ভিডিওটা। তারপর হচ্ছে 16তম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। তো ঠিক একই কথা 30টি ক্লাসের মাধ্যমে এই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শেষ করানো হবে। আর কোশ্চেন প্যাটার্ন বিগত বছরগুলোতে যেভাবে ছিল ঠিক একই রকম কোশ্চেন প্যাটার্নই থাকবে। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানে দেখি কি কি আছে। পদার্থবিজ্ঞানে দেখো, প্রথম অধ্যায় আছে ভৌত রাশি এবং পরিমাপ। তো ব্যবহারিকের অংশটা আমি নিচে পড়ছি। তারপর হচ্ছে অধ্যায় 2 গতি, অধ্যায় 4 কাজ, শক্তি ও ক্ষমতা। তারপর হচ্ছে অধ্যায় 8 আলোর প্রতিফলন। দেখেছো এখানে কিন্তু অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপর অধ্যায় 11 চলো বিদ্যুৎ। তো এখন ব্যবহারিকের অংশ কি কি আছে একটু পড়ে শোনাই। মোট 30টা ক্লাসের মাধ্যমে কিন্তু এই ব্যবহারিক এবং যে মানে শিখন ফলগুলো আছে এগুলো শেষ করতে হবে। স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন নির্ণয়। তার স্ক্রু গজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর দৈর্ঘ্য ও ব্যাস মেপে প্রস্থ ছেদের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। তারপর ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তু গড় দূরত্ব নির্ণয়। তার মানবন্ধন বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে এই বছরও কোশ্চেনটা হবে। আচ্ছা, এবার হচ্ছে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। রসায়নে দেখি কোন কোন অধ্যায় আছে। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তারপর চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে পর্যায় সারণী। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তারপরে হচ্ছে একাদশ অধ্যায়, এখানে দেখেছো প্রায় 6টার মধ্যে অধ্যায় বাদ দেওয়া হয়েছে, খনিজ সম্পদ ও জীবাশ্ম। তারপরে হচ্ছে ব্যবহারিক অংশে কি কি আছে। এখানে মোট 30টা ক্লাসে হবে, 30টা ক্লাসের মাধ্যমে এগুলো সব সম্পন্ন করতে হবে। তো ব্যবহারিক অংশে কি কি আছে, ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু অ্যাসিড বিক্রিয়ার উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। তারপর সোডিয়াম ক্লোরাইড অথবা ফেরাস সালফেট লবণের কেলাস গঠন। তারপর দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। তো তো যে বোর্ডের যে কোশ্চেনটা হবে বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে ঠিক একইভাবে এবছরও বোর্ডের কোশ্চেনটা হবে, কোনো জাস্ট সিলেবাসটা পরিবর্তন করা হয়েছে, সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, তো এখন দেখব জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানে দেখি কোন কোন অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায় জীবন কোষ ও টিস্যু। তারপর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তারপরে একাদশ অধ্যায় জীবনের প্রজনন, জীবের প্রজনন। তারপর 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। তারপরে দেখো ব্যবহারিক অংশ। এখানে দেখেছো অনেকগুলো অধ্যায় কিন্তু কমানো হয়েছে, ম্যাক্সিমাম অধ্যায় কিন্তু কমানো হয়েছে, কয়েকটা অধ্যায়। এখানে দেখো মেবি 5টা অধ্যায়, 1 2 3 4 4টা অধ্যায় মাত্র দিয়েছে, মাত্র 4টা অধ্যায়। দেখেছো মানে 12টা অধ্যায়ের মধ্যে মাত্র 4টা অধ্যায় দিয়েছে। তো 50%-এরও কিন্তু অনেক কমানো হয়েছে, 50%-এর থেকে আরো অনেক কমানো হয়েছে। তো তোমাদের আন্দোলনটা কিন্তু সফল হয়েছে।
তারপর হচ্ছে ব্যবহারিক বিষয়বস্তু, তোমাদের আন্দোলনের কারণে কিন্তু এইচএসসি যাদেরও সুবিধা হচ্ছে তাদেরও কিন্তু 50% করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, পেঁয়াজ কোষ ও প্রাণী কোষ এমিবা পর্যবেক্ষণ করো। তো এটা হচ্ছে ব্যবহারিক বিষয়বস্তুর প্রথম ব্যবহারিক। তারপর দ্বিতীয় ব্যবহার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোর অপরিহার্যতা পরীক্ষা। তারপর 3 নম্বর হচ্ছে শ্বসন প্রক্রিয়ার তাপ নির্গমন পরীক্ষা। তারপর 4তম হচ্ছে, চতুর্থটা হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। তো এটা ওই 30টা এই সিলেবাসটা 30টা ক্লাসের মাধ্যমে শেষ করানো হবে। 30টা ক্লাসের মধ্যেই এই ব্যবহারিক অংশটাই হয়ে যাবে। ব্যবহারিক অংশটাই 30টা ক্লাসের মাধ্যমে করিয়ে নেবে। আর কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে ঠিক একইভাবে কোশ্চেন প্যাটার্নটা থাকবে, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, তো এবার দেখবো আমরা উচ্চতর গণিত। তো উচ্চতর গণিতে দেখি কি কি আছে। উচ্চতর গণিতে 7ম অধ্যায়, এখানে কিন্তু দেখেছ প্রায় 6টা অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে শুরুর দিকে, হিউজ, এটা হিউজ। তারপর 7ম অধ্যায় অসীম ধারা, তারপর 8ম অধ্যায় ত্রিকোণমিতি, তারপর হচ্ছে 9ম অধ্যায় সূচকীয় লগারিদমিক ফাংশন, তারপর 11শ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা, এখানে ব্যবহারিক অংশ, বাহুর দৈর্ঘ্য ও বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। এই যে তারপর আবার এখানে এই যে ব্যবহারিক অংশ, একবার বলে দেওয়া হয়েছে। পূর্ণ সংখ্যা n এর জন্য n π/2 ± কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, যেখানে 0 is greater than থিতা or greater than π/2। তারপর আরেকটা কি, ফাংশন সমূহের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয়। এগুলো তোমরা খাতায় লিখে নাও, এই জিনিসটা খাতায় লিখে নাও। প্রত্যেকটা যে ব্যবহারিক অংশটুকু সেগুলো খাতায় লিখে নাও, আর যে বাকি অংশটুকু সেটা মেন বইটা সামনে নিয়ে দাগিয়ে নাও। আর অবশ্যই যদি ভিডিওটা আবার প্রয়োজন হয় ভিডিওটি সেভ করে রাখতে পারো অথবা ডাউনলোড করে রাখো। তারপর হচ্ছে ফাংশন সমূহের লেখচিত্র বিপরীত ফাংশন নির্ণয়। তারপর হচ্ছে সূচকীয় লগারিদমীয় ও পরম মান ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয়। তারপর বাহুর দৈর্ঘ্য ও বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল। আর কোশ্চেন প্যাটার্ন বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেন করা হয়েছে ঠিক একইভাবে এবছরও কোশ্চেনটা সেম, কোশ্চেন প্যাটার্ন কোনো চেঞ্জ নেই, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, সিলেবাসটা কিন্তু এখানেই শেষ না, আরো আছে। শারীরিক শিক্ষা আছে, কর্মজীবনমুখী আছে, তারপরে ইসলাম ধর্মের সবগুলো আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপরে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। তো ভিডিওর সাথেই থাকো, সম্পূর্ণটি দেখো। আচ্ছা, এখন হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। তো শারীরিক শিক্ষার 3য় অধ্যায় আছে মানসিক স্বাস্থ্য ও অবসাদ, তারপরে 7ম অধ্যায় আছে বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, তারপরে 10ম অধ্যায় আছে খেলাধুলার দুর্ঘটনা। আর এটার কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরে যেভাবে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ঠিক একইভাবে। আর এখানে 20টা ক্লাস নেওয়া হবে তোমাদের শারীরিক শিক্ষার জন্য। 20টা ক্লাস, পোলাপাইনে বলবে এতগুলা ক্লাস তো শারীরিক শিক্ষা তো বছরে ক্লাসই হয় না স্কুলে, আবার 20টা ক্লাস। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সো আশা করি শিক্ষকরা এটা খেয়াল করে ঠিকমতো ক্লাস দিবে। ব্যবহারিক যে অংশটুকু সেগুলো কিন্তু এই ক্লাসের মাধ্যমেই নেওয়া হবে শারীরিক শিক্ষার। আচ্ছা, তো এখন দেখবো আমরা কেরিয়ার শিক্ষা। তো কেরিয়ার শিক্ষায় যে শর্ট সিলেবাস যে 50% করা হয়েছে সিলেবাস, দেখি আমরা। প্রথম অধ্যায় আমি ও আমার কেরিয়ার, তারপর দ্বিতীয় অধ্যায় কেরিয়ারের গঠন, গুণ ও দক্ষতা, তারপরে আর নাই এই প্রথম 2টা অধ্যায়। এখানে 10টা ক্লাস করানো হবে। তো এটা তোমাদের জন্য হিউজ ক্লাস, 10টা ক্লাস কেরিয়ার শিক্ষা। বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হতো ঠিক কোশ্চেন প্যাটার্নটা সেম রয়েছে। আচ্ছা, এবার দেখবো আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা। তো ইসলাম ও নৈতিক শিক্ষা কি কি আছে দেখি। ইসলাম ও নৈতিক শিক্ষা দেখো, এখানে দেখো প্রতিটি মেন কথাটা দেখো, প্রতিটি অধ্যায় থেকে বিষয়বস্তু কমানো হয়েছে, অর্থাৎ অধ্যায় কিন্তু সবগুলোই মেবি আছে আর অধ্যায়টা কমানো হয়েছে। তো আমি সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবে। প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। তো এটার মধ্যে দেখো কি কি আছে, তোমরা যে যে জিনিসগুলো পড়বে। ইসলামের পরিচয় ও ইসলামের শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ ইসলাম যে পাঠটা আছে সেটা পড়তে হবে, ইমান যে পাঠটা আছে সেটা পড়তে হবে, মানবিক মূল্যবোধ বিকাশের ইমানের গুরুত্ব এই পাঠটা পড়তে হবে, তারপর তাওহীদ,
তারপর আল্লাহ তাআলার পরিচয়, তারপর কুফর, এগুলো পড়তে হবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে শরীয়তের উৎস, তো শরীয়ত পড়তে হবে, সূরা আত-তিন পড়তে হবে, আল মাউন পড়তে হবে, তারপরে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, এটা পড়তে হবে। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 3টি হাদিস পড়তে হবে। হাদিস নাম্বার 1 নিয়ত সম্পর্কিত হাদিস, তারপর হাদিস নাম্বার 2 ইসলামের ভিত্তি, তারপর ঈমান, তারপর সালাত, সাওম, জাকাত ও হজ সম্পর্কিত হাদিস, তারপর হাদিস নাম্বার 10, মানে এটা 3 নম্বর হাদিস সিরিয়াল অনুযায়ী, হাদিস নাম্বার 10 জিকির সম্পর্কিত হাদিস, তারপর শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, তারপর হচ্ছে ইবাদত। তো ইবাদতে দেখো যে এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ইবাদতের অংশ পড়তে হবে, সালাত, সাওম, তারপর মালিক শ্রমিক সম্পর্ক। তারপর চতুর্থ অধ্যায়, মানে এগুলো মেন বইটা খুলবে, এখন তুমি মেন বইটা খোলো, মেন বইটা খুললে পৃষ্ঠাটা উল্টাতে থাকো, আর এই যে পার্টগুলো বললাম সেই পার্টগুলোর সাথে একটা মানে গোল চিহ্ন দিয়ে দাও, যদি কালো কলম থাকে আর লাল কলম থাকলে একটা দাগ দিয়ে দাও, তো শুধু সেই পার্টগুলোই পড়বে। তারপর হচ্ছে আখলাকে হামিদা, তারপর তাকওয়া, তারপর ওয়াদা পালন, তারপর হচ্ছে আখলাকে জামিমা, তারপর হচ্ছে প্রতারণা, তারপর গীবত। হ্যাঁ, তারপর পঞ্চম অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। আর তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম, শৈশব ও কৈশোর। এখানে দেখো অনেক কিছু কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ। তো এখন এর প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হবে? প্রশ্ন প্যাটার্নটা বিগত বছরে যেভাবে প্রশ্ন প্যাটার্নটা হয়েছে, বিগত বছরে যদি তোমার টেস্ট পেপার অথবা কোনো কোশ্চেন থাকে, মানে দেখবে মেন বইয়ে থাকে কোশ্চেনগুলো সিলেবাস, ঠিক সেইভাবে এই বছরের কোশ্চেনটা হবে। আর এখানে ইসলাম ধর্মের জন্য 20টা ক্লাস নেওয়া হবে। তো যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে বিদায় জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। এবার আমরা দেখব হিন্দু ধর্ম। তো দেখো হিন্দু ধর্মের জন্য কি কি আছে। হ্যাঁ, হিন্দু ও নৈতিক শিক্ষা, এখানে দেখো কি কি আছে। এখানে সর্বপ্রথম দ্বিতীয় অধ্যায় হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। তারপর দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। ওকে, যে যে পরিচ্ছেদগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলো সম্পূর্ণ পড়তে হবে। চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার। তারপর পঞ্চম অধ্যায় দেবদেবীর পূজা। তারপর হচ্ছে নবম অধ্যায়, এখানে দেখো কয়েকটা অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে, ধর্মপথ ও আদর্শ জীবন। তার পরবর্তীতে আর কিছু নাই। তো এখানে টোটাল 20টা ক্লাস নেওয়া হবে। তো কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে ঠিক একইভাবে এবছর কোশ্চেন প্যাটার্নটা হবে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এবার দেখো বৌদ্ধ ও নৈতিক শিক্ষা। তো বৌদ্ধ ধর্মের জন্য দেখি কি কি আছে। তো প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে, এখানে 3টা ক্লাস নেওয়া হবে। দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে। তারপর তৃতীয় অধ্যায় ত্রিপিটক সম্পূর্ণ পড়তে হবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সূত্র ও নীতিগাথা সম্পূর্ণ পড়তে হবে। তারপর সপ্তম অধ্যায় নির্বাণ সম্পূর্ণ পড়তে হবে। তারপর একাদশ অধ্যায় বৌদ্ধ ধর্মের ইতিহাস। তো এখানে 20টা ক্লাস নেওয়া হবে। 20টা ক্লাসে মানে এই বৌদ্ধ ধর্মের সম্পূর্ণ সিলেবাসটা সম্পূর্ণ করা হবে। তারপরে এটা বিগত বছরে যেভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে ঠিক এবছরও সেম কোশ্চেন প্যাটার্নটা সেমই থাকবে। তো বৌদ্ধ ধর্মদেরকে বিদায় জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আমরা দেখব খ্রিস্ট ধর্ম। তো বিষয় খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। তো খ্রিস্ট ধর্মে আমরা দেখি কি কি অধ্যায় আছে। প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান। তারপর দ্বিতীয় অধ্যায় স্বাধীনতা ও আমি। তারপর নবম অধ্যায় পিতার সম্মুখে। দশম অধ্যায় অসুস্থ বিশ্বের নিরাময়। তারপর একাদশ অধ্যায় বিবেকের নীরব কণ্ঠস্বর। তারপর হচ্ছে পঞ্চদশ অধ্যায় আমাদের মুক্তির পথ। আর সিলেবাসটা বিগত বছর যেভাবে সিলেবাসটা হয়েছে ঠিক প্রশ্নপত্রটা বিগত বছর যেভাবে করেছে ঠিক একইভাবে থাকবে। আর একটা 20টা ক্লাসের মাধ্যমে এই এটা শেষ করানো হবে। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলে। তো এই বলে শেষ করছি। আর পরবর্তীতে কমার্স আর্টসের
ক্লাস ছাড়া হবে, তো তোমার বন্ধুদের কাছে এই চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওগুলো দেখতে পারে, কারণ এই সিলেবাসটা প্রত্যেকেরই জরুরি। তো বিদায়। তো তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। না, তো আমাদের প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও বানানো আছে, নিচে ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টে গেলে দেখতে পারবে। আর বিজ্ঞান বিষয়ের স্টুডেন্টদের জন্য একটা বলে রাখি, ফিজিক্সের পুরো বইয়ের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো শেখার জন্য একটা ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে দেখে আসতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।